কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে একজনের মৃত্যু, আর কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে অজয় নদের পাড় জুড়ে বালি খাদানের কারবারের কথা, যার বেশিরভাগই বেআইনি। বালি চরে লুকিয়ে থাকা রহস্য খোঁজ বার করলো রিপাবলিক বাংলা। দেখো, কাটোয়ার রাজুয়া গ্রাম লাগোয়া অজয় নদের পাড়, আর নদের পাড় মানে বালির কারবার। স্থানীয়রা বলছেন যে একটি মাত্র বালি খাদানের সরকারি অনুমোদন রয়েছে, বাকি এখনো কোনোটারই ডাক হয়নি। তাই এই বালি খাদানগুলি যদি বালি তোলা হচ্ছে সেটাও বেআইনিভাবে তোলা হচ্ছে। পর বালির ঘাট, তার মধ্যে আপাতত একটিতে টেন্ডার হয়েছে বালি তোলার, জানাচ্ছেন স্থানীয়রা। ইনলিগ্যাল বলতে কিছু না, মানে ঘাটের ডাক হয় নাই, যেগুলো ঘাট হয়ে গেলে সেগুলো লিগ্যাল হয়ে যাবে। আমার এটা ডাক হয়েছে, এটা লিগ্যাল। এটা ডাক হয়েছে বলে টেন্ডার হয়েছে, কিন্তু অন্যান্য ঘাটেও তো বালি আচ্ছা আরো আছে, সেগুলো বালি পড়ে নাই বলে ডাক হয় নাই। যেখানে এখনো টেন্ডার হয়নি সেখানেও চলে বেআইনি ভাবে বালি তোলা, ঠাড়ে ঠাড়ে মেনে নিলেন এলাকাবাসী। বালি খাদান আছে আমাদের এখানে আপাতত একটাই খাদান। হ্যাঁ, বেআইনি নাকি না আইনি? এখন তো সব বেআইনি চলছে, এখন আইন কোথায় আছে? মুখে না বললো জঙ্গল শেখের জঙ্গল রাজে অতিষ্ঠ এই রাজুয়া গ্রাম। জেল থেকে বেরিয়ে ফের বালিঘাট দখলের অপূর্ণ স্বাদ মেটাচ্ছে জঙ্গল শেখ। এই জঙ্গল শেখ তিনি কেন নিয়ন্ত্রণে রাখতে চাইছিলেন এই বালি খাদানগুলো, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। এই হচ্ছে কাটোয়ার বর্তমান পরিস্থিতি। লাগাতার সেই খবর দেখাচ্ছে রিপাবলিক বাংলা। রিপাবলিকে খবর সম্প্রচারের পরেই নড়ল টনক। তড়িঘড়ি কাটোয়ার অজয় নদের বালি খাদানে পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে গেলেন BLLRও। তাহলে এতদিন কি জেগে ঘুমোচ্ছিল প্রশাসন? বালি খাদানের দখল নিয়ে কাটোয়ায় বোমা যুদ্ধ। অভিযোগ, সেই কাটোয়াতেই রমরমিয়ে চলে বেআইনি বালির ব্যবসা। বালিঘাট আইনি না বেআইনি, উত্তর খুঁজতে কাটোয়ার রাজুয়া গ্রামে রিপাবলিক। খবর সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যেই বোধোদয়, বালিঘাটে গেল পুলিশ। এই বেআইনি বালি খাদান ভিজিট করতে গিয়ে আমার অভিজ্ঞতা নেই। কখনো গেছেন? হ্যাঁ, অ্যাসিস্ট করার জন্য আছে। আজকে এসেছেন। আপনাদের যখন খবর দেয় BLRO থেকে তখন আপনারা ভিজিট করেন, অ্যারেস্ট হয়? অনেক টাইমে হয়, যখন আমাদের চোখে সেরকম বলে ওরা যেটা করে ওনাদের সাথে অ্যাসিস্ট করি। শুধু পুলিশ নয়, তড়িঘড়ি কাটোয়ার বালি খাদানে দেখতে পাওয়া গেল স্বয়ং BLLRকেও, যদিও বেআইনি কারবারের কথা অস্বীকার করলেন তিনি। এই খালগুলো সব কি বৈধ? হ্যাঁ বলুন। বলছি স্যার, এই বালি খাদানগুলো সব বৈধ? পারমিটেড ঘাট এটা। আপনি এলারও? হ্যাঁ, আমি বড় BLR অফিসের। ও, BLR অফিসে বড়। এরকম বিভিন্ন বালি খাদান রয়েছে এখানে, কটা আইনি কটা বেআইনি এখনো কি তথ্য আপনাদের? এটা পারমিটেড ঘাট, আর বাকি বলতে পারবো না। আপনারা ভিজিট করতে এসেছেন? একদম। কি দেখছেন? এই যে মানে বালিঘাটের ফিগারগুলো নিয়ে আমরা অথরিটিকে সেন্ড করব, ফরওয়ার্ড করব। অভিযোগ, বালি খাদান দখল করতেই বহিরাগতদের এনে বোমা বাঁধা হচ্ছিল, যার পরিকল্পনা করেছিল জঙ্গল শেখ। বালিঘাটগুলির পুরনো রাজত্ব ফিরে পেতেই কি মরিয়া হয়ে পড়েছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর? ভাগ বাটোয়ারার লড়াই থেকেই কি মুষল পর্ব শুরু হলো তৃণমূলে? অজয় নদের তীরে যে বালি খাদানগুলো অন্তত আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে বিপুল অঙ্কের টাকা এখানে কিন্তু ঘোরাফেরা করে, লেনদেন হয়, বখরা হয়। আর এই বখরার টাকা নিজের নিয়ন্ত্রণে রাখতেই এই ধরনের জঙ্গল শেখ ব্যবস্থা করছিল, আর ব্যবহার করা হচ্ছিল তুফানদের। এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।